শিবপ্রসাদকে ভয় দেখানোর জন্য ফোন করে নিজেই ভয় পেয়ে যায় কর্ণ চ্যাটার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কর্ণ চ্যাটার্জি শিবপ্রসাদকে ফোন করে আর বলতে থাকে, কে ব্যাপার শিবপ্রসাদ, তুমি নাকি বাঘের মতো গর্জন করছিলে, সিংহের মতো গর্জন করছিলে, আমার ছেলেকে মেরেছ, তার বন্ধুদের মেরেছ। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি এখন শিবপ্রসাদ হিসেবে কথা বলছি না, সেখানে ওই হিসাবে যদি কথা বলেন তবে আপনি এখন পরশুরামের সঙ্গে কথা বলছেন। বুঝতে পেরেছেন? আমি সেখানে শিবপ্রসাদ ছিলাম না, আমি সেখানে ছিলাম পরশুরাম, দেশের একজন দেশরক্ষক। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তুমি কি আমাকে ভয় দেখাচ্ছেও? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আপনি তো ভয় দেখানোর জন্য ফোন করেছেন, তবে আমাকে কেন বলছেন যে ভয় দেখাচ্ছি? আপনি তো ভয় দেখাতে চাইছেন, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, হ্যাঁ অবশ্যই ভয় দেখাতে চাইছি। তুমি কর্ণ চ্যাটার্জির ছেলেকে মেরেছো, এই জন্য তো তোমাকে পস্তাতেই হবে, সপরিবারে তোমাকে পস্তাতে হবে। টটিনিও তো মেরেছে। টটিনি, আচ্ছা বলো তো, টটিনি কে? আসলে টটিনির পরিচয়টা কি, তুমি কি জানো? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, কেন, টটিনি আমার ওয়াইফ, এর বাইরে টটিনির কোনো পরিচয় নেই। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তবে তোমার টটিনি কিভাবে এত সুন্দর করে ফাইট করতে পারে? তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, সে ব্যাপারে আপনাকে ভাবতে হবে না, এ বলে ফোনটা কেটে দেয়। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি কাবির ও আরাধ্যাকে বলতে থাকে, আচ্ছা তোমরা বলো তো, ও যখন ফাইট করছিল তখন কি ফাইট করার সময় তোমরা বুঝতে পেরেছিলে যে ও ও কোনো প্রশিক্ষণপ্রাপ্ত, ওর কোনো আগে থেকেই এটা এটা প্রশিক্ষণ নেওয়া আছে? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, আমার মনে হচ্ছিল যে ও ও আগে থেকে প্র্যাকটিস করে এসেছে। ও একদম একদম পুলিশ অফিসারদের মতোই ফাইট করছিল। একজন সাধারণ মহিলা মানুষ এভাবে কখনোই ফাইট করতে পারবে না, আমরা তো পারবোই না। তবে তবে ও কি করে এতটা ফাইট করতে পারলো, তাও আবার একা কজনকে একদম শুইয়ে দিল, এটা আমি কখনোই কোনোভাবে মানতে পারছি না। এর মধ্যে হয়তো কোনো গোলমাল আছে। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার কি মনে হচ্ছে আরাধ্যা, বলো তো? তখন কাবির বলতে থাকে, আমার মনে হচ্ছে দ্যাট ওই শিবপ্রসাদের মতো টটিনিরও কোনো কোনো পরিচয় আছে। ও এরকম শিবপ্রসাদের মতো নিজের পরিচয় লুকিয়ে লুকিয়ে ওই নিজ সোসাইটিতে বসবাস করছে। আর ওরা দুজনেই যদি ফাইটার হয় তবে তো আমাদের টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, সেটাই তো, এক পরশুরামের জ্বালায় বাঁচি না, আবার টুটুলি গাঙ্গুলি এসে হাজির হয়েছে। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, এটা কিন্তু একদম ঠিক বলেছেন। এখন কি করা যেতে পারে বলুন তো? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, ওরা যেই হোক না কেন ওদের সপরিবারে শেষ করে দিতে হবে, ওদের একজনকেও বেঁচে রাখা যাবে না। ওদের যে যে কাউকে বেঁচে রাখলে ওরাই চারজনের একজন যদি বেঁচে থাকে, ওই একজনই আমাদের শেষ করে দেওয়ার জন্য যথেষ্ট। সাপের বাচ্চারা তো সাপই হয়, তাই না? ওদের মা বাবা যদি ফাইটার হয় তবে ওরাও তো বড় হয়ে ফাইটার হবে, এটাই তো ঠিক। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাবা, কিন্তু এভাবে মেরে দেবেন? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তোমার তোমার বোন, কিন্তু তোমার বোন তো তোমার হাজবেন্ডকে মারার জন্য উঠে পড়ে লেগেছে, তবে তুমি কেন ওর কথা ভাবছো? তখন আরাধ্যা বলতে থাকে, তাই তো, আমি আর ভাববো না। এরপরে দেখা যায় শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে আবার ফোন করে আর বলতে থাকে, কি কি কর্ণ চ্যাটার্জি ভয় পেয়ে গেলেন? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, কেন ভয় পাবো? আমি কি কোনো অপরাধ করেছি নাকি যে ভয় পাবো? তোমার মতো তো আর পরিচয় লুকিয়ে বেড়াই না। তখন দেখা যায় শিবপ্রসাদ বলতে থাকে, আমি পরিচয় লুকিয়ে বেড়াই, তারপরেও আমাদের দ্বারাই এই দেশটা রক্ষা পাচ্ছে। আর আপনাদের যেভাবেই হোক আমরা আমরা আপনাদের হাত থেকে আপনাদের এই ক্রিমিনালি করা বন্ধ করব আর দেশটাকে রক্ষা করব। আমি আপনাকে কথা দিলাম। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি ফোন কেটে দিয়ে বলতে থাকে, কাবির, তোকে যা বলছি তুই তাই কর। যেভাবেই হোক ওদেরকে শেষ করে দিতে হবে। এভাবে এভাবে ওদেরকে জিইয়ে রাখলে তবে কিন্তু অনেক বড় বিপদ হয়ে যাবে।
আমরাই বিপদে পড়ে যাব। এরপরে দেখা যায় বারবার শিবপ্রসাদ কর্ণ চ্যাটার্জিকে ফোন করে আর বলতে থাকে, রেডি থাকবেন, আগামী 48 ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আমি তুলে নেব। এটা এটা মাথায় রাখবেন। টাইম 48 ঘন্টা। এরপরে দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, দেখি দেখি তুমি কি করতে পারো। তুমি কিচ্ছু করতে পারবে না। এই 48 ঘন্টার আগে তোমাকে আমরা শেষ করে ফেলবো। এই বলে ফোনটা কেটে দেয়। ঠিক তখনই কাবির কর্ণ চ্যাটার্জিকে বলতে থাকে, ড্যাড, এটা কি করে সম্ভব? ওরা দুজন যে ফাইটার, দুজনে যে ফাইট করে, ওদের ওদের কিভাবে কাকে দিয়ে মারাবো? আমি তো যেতে পারবোই না। আমি গেলে আমি ফেঁসে যাব। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, বাবা, মারা ছাড়া আর কোনো উপায় নেই। তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, না, ওদেরকে তো অনেক অনেক অফার করা হয়েছিল, ওরা কিচ্ছু মানেনি। ওরা একদম একদম নাছোড়বান্দা। ওরা আমাদের শাস্তি পাইয়েই ছাড়বে। ওরা যদি আমাদের এভাবে শাস্তি পাইয়ে দেয় তবে ভাবো, আমরা যদি জেলে থাকি তোমার কি হবে? তোমার কি হবে আরাধ্যা? তুমি না পাবে টাকা পয়সা, না পাবে তোমার হাজবেন্ড, না পাবে বাড়ি গাড়ি, সবই যাবে। তুমি কি করবে তখন? তাই তুমি চুপ থাকো। আমরা যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবেই করো। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আপনাদের আপনাদের অপরাধের সঙ্গে আমাকে কেন জুড়ছেন আপনি? তখন দেখা যায় কাবির বলতে থাকে, আরাধ্যা, তুমি আমাকে ভালোবাসো না? তখন আরাধ্যা বলতে থাকে, হ্যাঁ বাসি। তখন কাবির বলতে থাকে, তবে আমার জন্য সবটা কোঅপারেট করো। তোমার হাজবেন্ডের জন্যই তো এতটা এতটা অশান্তি। তোমার বোনের সঙ্গে তো তোমার হাজবেন্ডের জন্যই এরকম পরিচয় হয়েছে, তাই না? তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আমি তোমার আর তোমার হাজবেন্ডের জন্য এত কিছু করছি আর তুমি কি না আমাকে প্রশ্ন করছো? তখন আরাধ্যা বলতে থাকে, সরি বাবা, আমাকে ক্ষমা করে দেবেন, আমার ভুল হয়ে গিয়েছে। এরপরে কাবির বলতে থাকে, ড্যাড, অনেক কিন্তু দেরি হয়ে যাচ্ছে, চলো আমরা বেরিয়ে পড়ি। আর আরাধ্যা, তুমি নিজে কোথাও যাবে না, দরজা আটকে সুন্দর মতো ঘুমিয়ে যাবে। এরপরে দেখা যায় আরাধ্যা বলতে থাকে, আপনারা এভাবে কোথায় যাচ্ছেন? তখন দেখা যায় কাবির বলতে থাকে, আহ আরাধ্যা, এত প্রশ্ন কিন্তু ভালো লাগে না। বারবার কেন বলছো? বললাম তো ওদেরকে সপরিবারে শেষ করতে হবে, সেই ব্যবস্থাটা তো করতে হবে, তাই না? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আরাধ্যা, তুমি কি চাও যে তুমি বিধবা হও, তোমার স্মৃতি সিঁদুর মুছে যাক? তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, না বাবা, আমি কখনোই চাই না। তখন দেখা যায় কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, তবে আমরা যেভাবে যেভাবে বলছি সেভাবে সেভাবেই করো। প্লিজ এতটা এতটা প্রশ্ন করো না। আমরা আমাদের কাজ করতে যাচ্ছি, তুমি বাড়ির দিকটা সামলে নিও। এরপরে আরাধ্যা বলতে থাকে, ঠিক আছে। এদিকে দেখা যায় আরাধ্যা কাঁদতে থাকে। ও মনে মনে বলতে থাকে, আমি এটা কি করলাম? আমি আমি এটা কি করলাম? কাবিরকে বিয়ে করে আমি কি ভুল করলাম? কাবিরকে আমার তো একটা কথাও শোনে না। আমি ওকে কতবার বললাম যে তুমি তুমি ওদেরকে এভাবে মেরো না। তোমার যদি একবার জেল কাস্টাডি হয়ে যায় তবে আমার কি হবে? কিন্তু ও তো কিচ্ছু বুঝতে পারছে না। ও নিজের নিজের অপরাধের জন্য শাস্তি দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, মহরিয়া হয়ে উঠেছে। ও আমার কথা একটুও ভাবছে না। আমি এখন কি করব? আমি কি ছর্দি ভাইকে সবটা বলে দেব যে ওদেরকে মারার জন্য প্ল্যান করা হচ্ছে? এটা বলে দিলে কি ভালো হবে?